আজকে প্রথমবারের মতো এই পিঠাটা তৈরি করলাম। অনেকেই তো এক নজরেই বলে ফেলবেন এটা কি পিঠা। সম্পূর্ণ ভ্লগ দেখে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন আজকে এই পিঠাটা কেমন হয়েছে। আমাদের এলাকাতেই সম্পূর্ণ নতুন এই পিঠা। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কখনোই আমাদের জেলায় এই পিঠাটা কাউকে তৈরি করতেও দেখিনি এবং খেতেও দেখিনি। আজকে প্রথমবারের মতো অনলাইন দেখে আমি এই পিঠাটা নিজে হাতে তৈরি করেছি। এই পিঠা কোন জেলাতে বিখ্যাত সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে আমার পেজ কুষ্টিয়ার আপা নতুন একটা ভ্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন আজকে নকশি পিঠা কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে আম্মু আতপ চালের আটা এভাবে লবণ এবং গরম পানি দিয়ে আমাকে সিদ্ধ করে দিয়েছে। তারপরে একটু সয়াবিন তেল দিয়ে আমি আটাটা খুব ভালোভাবে মেখে দিয়েছি। তারপরে একটা চাচিকে দিয়ে খেজুরের কাটা আনিয়েছি। তারপরে ইউটিউবে সার্চ করে অনেক আপুর পিঠার রেসিপি দেখলাম, সাথে নকশি পিঠার বিভিন্ন ডিজাইন দেখলাম। তারপরে শুরু হয়ে গেল আমার নকশি পিঠা তৈরি করার কাজ। যে কোনো কাজই অন্যকে দেখে যতটা সহজ মনে হয় করাটা ততটাও কিন্তু সহজ না। নিজে হাতে প্র্যাকটিক্যালি না করলে কোনো কিছুই কিন্তু বোঝা যায় না কতটা সহজ কতটা কঠিন। তো এই তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার পিঠাগুলো দেখেন প্রথমবারে কত সুন্দর হয়েছে। আমি তো এখানে আজকে প্রথমবারের মতো অল্প কয়েকটা পিঠা ট্রাই করলাম এগুলো হচ্ছিল কিনা। তো এখানে 6-7টার মতো নকশি পিঠা তৈরি করে দিয়েছি। তৈরি করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি এটা একা হাতে বানিয়েছি। এবারে পিঠাগুলো ভাজার পালা। দেখতে পিঠাগুলো এত সুন্দর হয়েছিল ভাজতেই ইচ্ছা করছিল না। এদিকে আম্মু ফুলঝুরি পিঠা তৈরি করছিল আর তার পাশে আমি এগুলো ছেড়ে দিলাম। তো এই তো আম্মু এখানে চুলার মধ্যে এবারে আমাকে পিঠাগুলো ভেজে দিবে। নকশি পিঠা নাকি 2 দিন করে ভাজতে হয়, তাহলে নাকি অনেক বেশি ভালো হয়। আমি তো এগুলো মাত্রই তৈরি করলাম আর তৈরি করার পরে আম্মু এখানে ভেজে দিচ্ছিল। আম্মুর কাছে পিঠাগুলো ভাজতে দিয়ে আমি আরো কিছু পিঠা তৈরি করে দিলাম। আমার সাথে আজকে পিঠা তৈরিতে সাহায্য করছিল আমার ছোট বোন। আম্মু যখনই রান্না করে তখনই কিন্তু আমার ছোট বোন ছোটখাটো হেল্প করে। আর এখানে পিঠা তৈরি করা দেখে সেও কিন্তু অনেক ধরনের পিঠা তৈরি করছিল। তো যাই হোক, এই তো আমার পিঠাগুলো প্রথমবারের মতো ভাজা হয়ে গিয়েছে। এবারে চলে আসলাম একদিন পরে, এবারে দ্বিতীয়বারের মতো ভাজার পালা। তো এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিল। পিঠাগুলো একদিন রেখে দেওয়ার কারণে কেমন যেন দেখতে হয়েছিল। পিঠার ফাইনাল লুক দেখার জন্য আমি তো একদম অপেক্ষায় ছিলাম। এবারে এই তো এক এক করে আমি পিঠাগুলো আবারও দ্বিতীয়বারের মতো ভেজে নিচ্ছি। পিঠাগুলো এক সাইডে ভাজা হচ্ছিল আর আম্মু কিন্তু এক সাইডে শিরা তৈরি করে দিয়েছিল। খেজুরের গুড়ের শিরা তৈরি করেছিল। এই তো পিঠাগুলো ভাজার পরে খুবই সুন্দর একটা রং এসেছে। আর এদিকে গুড়ের শিরাটাও একদম গরম ছিল। ভাজা গরম গরম পিঠাগুলো আম্মু গরম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছিল, তাহলে নাকি পিঠাটার মধ্যে খুব ভালোভাবে শিরাটা ঢুকে যাবে। তো এই তো এক এক করে পিঠাগুলো কত সুন্দর ভাবে আম্মু শিরার মধ্যে দিয়ে দিচ্ছে। শিরার মধ্যে কিছুক্ষণ রাখার পরে এই তো পিঠাগুলো তুলে নিচ্ছি। এবারে পিঠার আসল লুক দেখা যাচ্ছে। আমি অনেক এক্সাইটেড ছিলাম পিঠাটা শেষ পর্যন্ত কেমন হবে দেখতে। সত্যি বলতে প্রথমবারের মতো যে এত ভালো রেজাল্ট আসবে আমি কখনোই ভাবতে পারিনি। পিঠাটা কিন্তু দ্বিতীয় দিন ভাজলে সব থেকে বেশি পারফেক্ট হয়। তো এই পিঠাটা কোন জেলাতে বিখ্যাত আপুরা কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপিতে কোনো ছোটখাটো ভুল আছে নাকি সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি কিন্তু পিঠাটা খেয়েছি, অনেক মুচমুচে এবং মজা ছিল। তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।